আপনাদেরকে আমার মেঘনার প্রয়াস চ্যানেলে স্বাগত। আমার এটা প্রথম ব্লগ। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন। এটা আমরা যাচ্ছি, দেওঘর যাচ্ছি বাবাধামে। দুর্গাপুর থেকে আসানসোলে আমরা একটা লোকাল ট্রেনে উঠে আসানসোল থেকে ঝাঁঝা ট্রেনে উঠলাম। উঠে দেওঘরে আমরা নেমে গেলাম। নেমে গিয়ে আমি এবং আমার হাজব্যান্ড এবং আমার 2 মেয়েকে নিয়ে আমরা একটা ছোট্ট মতো দুদিনের ট্রিপে বাবাধামে দর্শন করতে যাচ্ছি। তো আমরা ট্রেন থেকে নেমে আমরা একটা দেওঘরের হোটেলে উঠেছিলাম। হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি ত্রিকুট পাহাড়ে যাচ্ছি। ত্রিকুট পাহাড়, ওখানে কিছু কিছু ছোটোখাটো আরও অনেক পাহাড় আছে, দর্শনের জায়গা আছে। তো আপনারা দেখতে থাকুন আমার সাথে। আমার এই ছোট্ট প্রথম প্রয়াস আর কি। কেমন লাগলো বলতে থাকুন, দেখুন, সাথে থাকুন। এখান থেকে পাহাড়গুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না কত কাছে, কিন্তু মোবাইল থেকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না অনেকটা দূরে আছে, কিন্তু সত্যি এত সুন্দর লাগছে, মনে হচ্ছে হাত বাড়ালেই যেন পাহাড়টা ধরতে পারবো। আর চারিদিকটা এত মনোরম সুন্দর দৃশ্য। চারিদিকে পলাশ ফুল, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু পলাশ ফুল দেখাচ্ছে, মানে পুরো কমলা কালার, অরেঞ্জ কালার হয়ে আছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তারপরে খেজুর গাছ, চারিদিকটা আমাদের এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে চারিদিকটা, এত মনোরম দৃশ্য। আর এর মধ্যে আমার ছোট মেয়েটা এত জ্বালাচ্ছে, ও শুধু বলছে মা নামো, মা নামো, আমি ওই পাহাড়ে উঠবো। আমি বলছি দাঁড়া, ওঠ, দেখাবো পাহাড়ে ওঠা। দেখো হনুমানগুলো, বাঁদরের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে। হ্যাঁ তো বাবু নামিস না, লাফাচ্ছে, ওই গাছের মধ্যে চাপছে, লাফ দিচ্ছে, জলে পড়ছে তপং করে। ওই দেখ একটা আসছে। বাবু যাস না, বাবু কিচ্ছু করিস না। কই ওটা কি ক্লিপ? চলো, দেরি করো না। আমরা এখন রোপওয়ে আছি। উঁচু জায়গায় গেলে কোনো নিচের দিকে তাকাতে নেই, যার ভয় পায়। হাই করো বাবু, হাই করো। হাই মা। ঠিক আছে, কোনো দেখো না, ওই দেখো সব আমরা কত উঁচুতে উঠে গেছি। না বাবারে, একটু কাঁপছে গো। এখানে অত তাড়াহুড়ো করলে চলবে না। ব্যাগ ব্যাগটা নে, ব্যাগটা নে। এটা তোলো তো, আমরা ফিরে আসার সময় আবার রোপওয়েতে রিটার্ন করছি। এমন দুটো তার যখন জয়েন্ট হয়, জয়েন্ট হওয়ার সময় তো না একটা ভাইব্রেশন হয়, তো এমন রোপওয়েটা কাঁপে, ভীষণ ভয় করে, মনে হয় না এখনই ছিঁড়ে পড়ে যাব। তা আমরা বাড়ি ফিরে আসার পর 3-4 পরেই একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল এই রোপওয়েতেই। একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা মারা গেছিলো শুনেছি, সারা রাত ওরা আটকে গেছিলো। এই ঘটনাগুলো শোনার পর মনটা খুব দুঃখে ভরে যায়। সব বাঙালিগুলো এখানেও বসে বসে ও শুধু এই মোবাইল আর একটা ইয়ে দিয়ে দাও,
দেখবে চুপ করে শুধু শুধু দেখো, কোথাও যাবে না, কিছু না। এবার চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। আমরা সন্ধেবেলায় সন্ধ্যা আরতিটা দেখবো। তা আমার ছোটো মেয়েটা ভীষণ দুষ্টুমি করছে, এত ভীষণ জ্বালাচ্ছে না যে বলার নয়। আমরা আরতি দেখে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আগামীকাল সকালবেলায় আমরা দুর্গাপুর চলে যাব। আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না বন্ধুরা। প্লিজ প্লিজ প্লিজ।